এখন মানুষ জন্মাবে, মানুষ চলে যাবে, তার কাজ সে রেখে যাবে। আমাদের এই ফিল্ম ইন্ডাস্ট্রি সবসময় এদেশের মানুষকে বিনোদন দিয়েছে, সৃজনশীল কাজ করে তাদেরকে আনন্দ দিয়েছে, দিক নির্দেশনা দিয়েছে, তরুণদেরকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করেছে। এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে সেই পাকিস্তান আমল থেকে শুরু করে বাংলাদেশ পর্যায়ক্রমে এই এফডিসিটাই হচ্ছে সূতিকাগার, এবং এই এফডিসি এই চলচ্চিত্র শিল্পের এই প্রতিষ্ঠা এবং এমন একটা জায়গায় নিয়ে এসছে যেখানে যেসব গুণী শিল্পী, কলা কুশলী, পরিচালক, প্রযোজক ছিলেন, ক্যামেরাম্যান, মিউজিক ডিরেক্টর, সময়ের সাথে সাথে আমরা তাদেরকে হারিয়ে ফেলছি। কিন্তু পরবর্তী জেনারেশনও সেখানে একের পর এক তৈরি হয়েছে এবং তাদের পথ যেভাবে চলেছে, আমরা যেরকম আমরা মনে করি সেই 60 দশকের যে ফিল্ম ইন্ডাস্ট্রি ছিল তার পরবর্তী জেনারেশন যারা এই চলচ্চিত্র শিল্পকে প্রতিষ্ঠা করেছে, আমরা কিন্তু তার বেনিফিশিয়ারি। এবং আমাদের যতটুকু অর্জন হয়েছে, আমরা যারা এই চলচ্চিত্র শিল্পের সঙ্গে জড়িত আছি, আমাদের এখানে আপনারা দেখবেন যে এই স্টুডিওর ভিতরে যারা নামি দামি প্রযোজক, পরিচালক, প্রদর্শক সবাই এই ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে তৈরি হয়েছে। এখন মানুষ জন্মাবে, মানুষ চলে যাবে, তার কাজ সে রেখে যাবে এবং সেই কাজটাকে পরবর্তী জেনারেশন ক্যারি করে নিয়ে যাবে এবং সেটা প্রতিষ্ঠিত হবে এমন ভাবে যেন এই চলচ্চিত্র শিল্প তার যে হারানো গৌরব ছিল সেই গৌরবটাকে আমরা পুনর্বাসিত করতে পারি। আমরা হারিয়েছি সেই পাকিস্তান থেকে বাংলাদেশ পর্যন্ত এই চলচ্চিত্র শিল্পকে যারা গড়ে তুলেছিলেন, তার মধ্যে অন্যতম ছিলেন আমাদের নৃত্য পরিচালক এবং নায়ক ইলিয়াস জাভেদ। ইলিয়াস জাভেদ সম্পর্কে একটা কথা হয়তো আপনারা এই জেনারেশন জানেন না, যে মুক্তিযুদ্ধের আগে পাকিস্তানের সময়ে এই পূর্ব পাকিস্তানে যারা রয়ে গিয়েছিলেন এবং বাংলাদেশের এই মুক্তিযুদ্ধকে অবাঙালি হয়েও যারা সহযোগিতা করেছিলেন এবং এই চলচ্চিত্র শিল্পের সঙ্গে থেকে গিয়েছিলেন, তিনি অন্যতম একজন ইলিয়াস জাভেদ। অদ্যাবধি আমরা তার কোন রকমের স্বীকৃতি দেইনি, আমরা জাতীয়ভাবে তার এই অবস্থানটাকে আমরা সরকারিভাবে তুলে ধরিনি, কিন্তু উনি দর্শকের কাছে, সিনেমার দর্শকের কাছে যথেষ্ট উনি স্বীকৃতি পেয়েছেন। উনি নায়ক হিসাবে বিভিন্ন ছবিতে অভিনয় করেছেন। উনি নৃত্যশিল্পী হিসাবে আমার মনে হয় যে সেই পরিচালক হিসাবে শতকরা 80টা ছবি সেই শুরু থেকে আরম্ভ করে সর্বত্রই উনি বিরাজ করতেন। আর আমার সঙ্গে বিশেষভাবে তার এতটাই আপনত্ব ছিল যে আমি যতগুলো ছবিতে অভিনয় করেছি অধিকাংশ ছবিতে উনি নৃত্য পরিচালক ছিলেন। উনি আমার প্রযোজিত পরিচালিত ছবিতে সব কটা ছবিতেই উনি নৃত্য পরিচালনার দায়িত্ব পালন করেছেন এবং সেগুলো খুব জনপ্রিয় হয়েছিল। আমরা চলচ্চিত্র শিল্পের তরফ থেকে আমি শিল্পী হিসাবে এবং অন্যান্য যারা এখানে উপস্থিত আছেন তার আত্মার প্রতি মাগফিরাত কামনা করছি। তার শোক সন্তপ্ত যে পরিবার আছে তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।